আশুলিয়া ও ধামরাইয়ে এবার শীতকালীন সবজির বাম্পার ফলন পেয়েছেন কৃষকরা। চাহিদা থাকায় ভালো দামও মিলছে। তবে কিছু জমিতে পোকার আক্রমণে লোকসানে পড়েছেন কেউ কেউ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এবার সবজি চাষে লাভবান হওয়ার প্রত্যাশা কৃষকদের। সাভার প্রতিনিধি শেখ বাশারের রিপোর্ট জানাচ্ছেন তামান্না জেনিফার। ধামরাইয়ের বিভিন্ন ইউনিয়নে চাষ করা শাকসবজি মাঠ থেকে তোলা শুরু হয়েছে। প্রায় ২৫০০ হেক্টর জমিতে এবার সিম, বেগুন, পেঁপে, ফুলকপি, বাঁধাকপি সহ বিভিন্ন শাকসবজির চাষ হয়েছে। প্রতিদিনই মাঠ থেকে ফসল তুলে স্থানীয় বাজার সহ ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জে পাঠানো হচ্ছে সবজি। স্থানীয় চাহিদা মিটিয়ে বাইপাইল, কারওয়ান বাজার, গাজীপুরের কোনাবাড়ি সহ বিভিন্ন বাজারে সবজি পাঠিয়ে ভালো দামও পাচ্ছেন কৃষকরা। আমাদের শীতকালীন সবজি এবার বাম্পার ফলন হয়েছে। আমরা কৃষকরা অনেক লাভবান হচ্ছি এবং অনেক টাকা দামে বিক্রি করতে পারতেছি। ভালো ফলন হয়েছে আর কি। আমি এখন ভালো খুশি লাগছে। আমার সিমের দাম ভালোভাবে আনছি, কিন্তু সার বিষের দাম কমাইলে আমরা একটু লাভবান হতাম আর কি। তবে কোনো কোনো জমিতে দেখা দিয়েছে পোকার আক্রমণ, ফলে ক্ষতির আশঙ্কাও কাটছে না কৃষকের। খেত করছি, টাকা পয়সা ভাঙ্গে বিচি, কত টাকার বিচি কিনে বুনছি, হ্যাঁ খেতে তো আমার উতেল হয় না, কিছুই হয় না। দুন্দল বুনছি, সিম বুনছি, হ্যাঁ খেতে আমার লস। কোনো বাবা আমি ঋণ পেয়ে বুনছি, অন্ত কোনো ভাবে খেত উঠে হেননে। বিষমুক্ত সবজি চাষ ও খাদ্য চাহিদা মেটাতে বছর জুড়েই সবজি চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে বলে জানিয়েছে কৃষি অধিদপ্তর। বিভিন্ন ধরনের রবি সবজি আমাদের ছিল এবং কৃষকরা এবার তাদের মুখে হাসি ফুটেছে। ওনারা সবজির যে কাঙ্ক্ষিত যে দাম সেটা তারা পেয়েছে এবং কিছু কিছু জায়গায় আমাদের খুবই নগণ্য কিছু জায়গায় আবার পোকার আক্রমণ হয়েছিল। সেগুলো আমরা তাৎক্ষণিক কৃষকদেরকে পরামর্শ দিয়েছি যেন ওই জমিটাতে ওই সবজিটা চাষ না করে অন্য সবজি আগামী বছর ওনারা চাষ করবেন। ধামরাইয়ে দীর্ঘদিন ধরেই শীতকালীন সবজি ছাড়াও মিশ্র পদ্ধতিতে একই সঙ্গে একাধিক সবজি চাষেও ঝুঁকছেন কৃষকরা। ফলে বছর জুড়েই শাকসবজি সরবরাহের অন্যতম উৎস হয়ে উঠেছে এই অঞ্চল। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।